নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি ছোলার ডাল আর পেঁপে দিয়ে তৈরি কোপ্তা, আর সেই কোপ্তার কারি অপূর্ব স্বাদে সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যা লুচি রুটি পরোটার সাথে আপনারা অনায়াসে খেতে পারবেন। আজকে রান্না করব ছোলার ডাল আর কাঁচা পেঁপের কোপ্তা কারি। সেই জন্য আমি 500 গ্রাম পেঁপে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ভালো করে খোলাগুলো ছাড়িয়েও নিয়েছি। দুটো আলু এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর হাফ বাটি ছোলার ডাল 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছেঁকে নিয়েছি। এই ডালটাকে মিহি করে বেটে নেব, আর পেঁপেগুলোকে গ্রেট করে নেব। সবার বাড়িতেই থাকে, এই গ্রেটারে করেই পেঁপেকে গ্রেট করব। পেঁপেটা আমার সব করা হয়ে গেছে। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম কিছুটা হিং। নিরামিষ তরকারি হিংটা দিলে তরকারিটা খেতে সুন্দর লাগে। 1/4 চামচ কালো জিরে দিলাম। দুটো শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এইগুলোকে জাস্ট হাফ মিনিট ভেজে নেব। লঙ্কা, কালো জিরে, হিং ভাজা হয়ে গেছে। এবার একটু আদাকে গ্রেট করে দিই। কোপ্তাতে আদা দিলে টেস্টটা ভালো হয়। এবারে আদাটাকে একটু ভালো করে ভেজে নেব, কারণ আদার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আদাটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম। পেঁপেতে পরিমাণ মতো নুন দিলাম। একবারে ডালের আন্দাজে নুনটা দিয়ে দিচ্ছি, যেহেতু ডালটা এর সঙ্গেই মিশিয়ে কোপ্তা হবে। সামান্য পরিমাণ হলুদ দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। আর যেহেতু পেঁপে, তাই পেঁপেতে একটু চিনি দিলাম, তাহলে খেতে টেস্টি হবে। এবার এই সব মশলাগুলো পেঁপের সঙ্গে ভালো করে নেড়ে নেব। পেঁপেটাকে ভালো করে সিদ্ধ করতে হবে, কারণ মুখে লাগলে আবার বাচ্চারা খেতে চায় না। মশলাগুলো সব আমার ভালোভাবে এর সঙ্গে মিশে গেছে। এবার 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই, পেঁপেটা সেদ্ধ হোক, একটু নরম হয়ে যাবে। 5 মিনিট পরে চাপাটা খুলে দেখি পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু শুকনো শুকনো করে নেব। পেঁপেটা আমার শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এটাকে ভালো করে ঠান্ডা করতে হবে, তারপরে ডাল বাটার সাথে মিশাতে হবে। পেঁপেটা আমার ঠান্ডা হয়ে গেছে, ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে ডাল বাটাটাকে দিয়ে দিলাম। এবার ডালটাকে একটু ভালো করে ফেটে নেব। 5 মিনিট ধরে যত ভালো ফাটা হবে, তাহলে কোপ্তাটা নরম হবে। 5 মিনিট ধরে ডালটা আমার ফাটা হয়ে গেছে। পেঁপেটাকে ডালের সঙ্গে মিশে দিলাম। এবার পেঁপেটাকে এই ডাল বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে দিই। ডালের সঙ্গে পেঁপেটা আমার ভালোভাবে মিশে গেছে। কোপ্তাগুলো আমি আপ্পে মেকারে ভাজবো। আপনারা বড়ার মতনও ভাজতে পারেন বা ছাঁকা তেলেও ভাজতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার কোপ্তাগুলো আমি এক এক করে ভেজে নেব। এই সময় তাপটা থাকবে লো টু মিডিয়ামে। 5 মিনিট পরে চামচের পেছন ভাগ দিয়ে আস্তে করে উল্টে দেবো।
কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই কোপ্তাগুলো দিয়ে শুধু ডাল থাকলেই ভাত খাওয়া যাবে, আর কিছুই লাগবে না। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। কোপ্তা কারি করব নিরামিষ, তাই নিরামিষে একটু হিং দিলে ভালো হয়। একটু হিং দিলাম, সামান্য পরিমাণ 5 ফোড়ন দিলাম 1/4 চামচ, একটা শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম। এবার এই 5 ফোড়ন আর লঙ্কা তেজপাতাকে ভালো করে একটু ভেজে নেব। এইগুলো যতটা ভালো ভাজা হবে তরকারিটা খেতে তত টেস্টি হবে। ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলুতে পরিমাণ মতো নুন দিলাম, এবার সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন হলুদটা আলুতে ভালো করে মিশিয়ে দিলাম। 2 মিনিট আলুটাকে ভালো করে কষে নিলাম, যাতে আলুর কাঁচা গন্ধটা না থাকে। 2 মিনিট আমার কষা হয়ে গেছে। 8 মিনিটের জন্য আলুটাকে চাপা দিয়ে দিলাম, যাতে ভাজা ভাজা হবে আর সেদ্ধও হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি আলুগুলো হাফ সেদ্ধ হয়েছে, এখন একটু হবে। এই সময় আদাটাকে গ্রেট করে দিয়ে দিই। এর সঙ্গে কিছুটা হলুদ গুঁড়ো দিলাম, কিছুটা লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এগুলো ভালো করে এই আলুর সঙ্গে কষে নেব। মশলাগুলো যাতে ধরে না যায় অল্প পরিমাণ জল দিলাম। মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এই সময় একটা টমেটো আছে, এটাও দিয়ে দিলাম। এই টমেটোটা একটু নরম করে নেব। 5 মিনিট চাপা দিয়ে দিই, তাতে টমেটো আর আলুগুলো নরম হয়ে যাবে, সেদ্ধ হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি টমেটোগুলো আমার নরম হয়ে গেছে, মশলা আমার কষা হয়ে গেছে। এই সময় কিছুটা জল যোগ করলাম, গ্যাসটাকে হাই করে দিলাম। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এই সময় ভাজা কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিট চাপা দিয়ে দিই, কোপ্তাগুলো গ্রেভিতে ফুটুক। গ্রেভিটা কোপ্তার ভিতরে ঢুকুক, তাহলে খেতে টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি এবার নামানোর আগে 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। এটাকে ভালো করে গ্রেভিতে মিশিয়ে দিলাম, আর কিছুটা ভাজা মশলা ছড়িয়ে দিলাম। আবার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে পেঁপে আর ছোলার ডাল দিয়ে কোপ্তা কারি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।